বিএনপি ভোটকে ভয় পায় না, যারা ভয় পায় তারা পিআর পদ্ধতির কথা বলে। বাংলাদেশের আজকে সকলেই নির্বাচন চায়, দুই একটা দল ছাড়া। ভাইরা আমার, গত 17 বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ ছিল একটাই, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসবে। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে গণতান্ত্রিক ভোট না হয়, সংসদীয় ভোট না হয়, নানা রকম তাল বাহানা শুরু করেছে। আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো তাল বাহানা, কোনো ষড়যন্ত্রে আপনাদেরকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। আর আমার ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুশৃঙ্খল থাকতে হবে। 24-এ 5ই আগস্টের পর নতুন বাংলাদেশের নতুন রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি হলো কল্যাণের রাজনীতি, সাধারণ মানুষকে সেবার রাজনীতি, সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি, গরিব মানুষের পাশে থাকার রাজনীতি। আপনারা যদি আগের মতো ক্ষমতা দেখান, আধিপত্য দেখান, মানুষকে অনিষ্ট করেন, মানুষ যদি ভাবে যে আপনি নিরাপদ না, তাহলে সাধারণ মানুষ রাজনীতি আপনাদের জন্য না। একটা কথা বলে রাখতে চাই, সেটা হলো যত তাড়াতাড়ি নির্বাচন হবে, সংসদীয় নির্বাচন, তত বাংলাদেশের শৃঙ্খলা ফিরে আসবে। আজকে ব্যবসায়ীরা নির্বাচন চায়, আজকে সাধারণ মানুষেরা নির্বাচন চায়, আজকে সরকারি কর্মচারী কর্মকর্তারা নির্বাচন চায়, আজকে সেনাবাহিনী নির্বাচন চায়, আজকে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন চায়। বাংলাদেশের আজকে সকলেই নির্বাচন চায়, দুই একটা দল ছাড়া। দুই একটা দল ছাড়া, এই দুই একটা দলকে আমাদের চিহ্নিত রাখতে হবে। সেই দুই একটা দল কি? যারা পিআর পদ্ধতি বলে, তারাই নির্বাচন চায় না। তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, 24শে আগস্টে বিপ্লব হয়েছিল, সবাই মনে করেছিল একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলবে। সবাই মনে করেছিল ভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠাবে। আজকে 14 মাস, আজকে প্রায় 1 বছর, আজকে প্রায় 14 মাস হয়ে গেল, 18 মাস হয়ে গেল, কিন্তু দেখা যায় সেই আগের মতোই। আজকে একটা ঐক্যমত কমিশন সংস্কার বলা হয়েছে। আপনারা দেখেন তারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, জাতি হা এবং নাতে বিভক্ত হয়ে গেছে। ঐক্যমত কমিশন জাতিকে অনৈক্যে রূপান্তরিত করেছে। তাই সতর্ক থাকতে হবে। তাদের উদ্দেশ্যও ভালো না, সরকারের উদ্দেশ্যও ভালো না। চাই এই দেশটাতে আগের মতোই ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া এই দেশটা চালু থাকুক। এইরকম রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। জাতীয়তাবাদী দল ইতিমধ্যে অনেকবার বলছে, আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। যে রাষ্ট্র ক্ষমতায় যাক, ভোট দিয়ে মানুষ যাকে প্রধানমন্ত্রী বানাক অথবা যাকে এমপি বানাক, বিএনপি সেটা মেনে নেবে।